This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গুলশান কলোনিতে ফের উত্তেজনা। কলকাতা পুরসভার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, পুরসভার কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আমরা মার্ক করে দেখাচ্ছি, দেখুন, মার্ক করে আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ, ডিটেল নেব। সুশোভন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। কারা মারধর করেছে, কেন মারধর করেছে, পুরসভার কাউন্সিলর কি বলছেন, পুলিশ কি বলছে? দেখো, 108 নম্বর ওয়ার্ডের মূলত গুলশান কলোনিতে কাজ হচ্ছিল পাইপ লাইনের। অভিযোগ, আজকে সকালবেলা যখন পুরসভার অস্থায়ী কর্মীরা তারা কাজ করতে যান, বেশ কিছু দুষ্কৃতী এসে কোনো রকম কারণ না দেখিয়ে তাদের রীতিমতো মারধর শুরু করে এবং সেখান থেকে তাদের অভিযোগ যে তাদের মারধর শুরু করে। কাউন্সিলরের অভিযোগ যে এইটা প্রথমবার নয়, এর আগেও গুলশান কলোনিতে এরকম মারধর করা হয়েছে। তার একটা কারণ হতে পারে গুলশান কলোনিকে আবার আগের মতন জায়গায় ফিরিয়ে দিতে হবে হয়তো, কেন উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না এবং একাংশ সেখানে বাধা দিচ্ছে। এবং কারা বাধা দিচ্ছে সেই প্রশ্নতে কাউন্সিলর স্পষ্টত বলেছেন সেটা দলকে জানাবেন যে মূলত কারা কারা বাধা দিচ্ছেন এবং যারা বাধা দিচ্ছেন তারা কার লোক। কিন্তু আনন্দপুর থানার নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তোলে কাউন্সিলর। তিনি বলেন যে আনন্দপুর থানাতে অভিযোগ জানালে তাতে কোনো লাভ হয় না, তারা হাত ঘুরিয়ে বসে থাকে, এমনটাই অভিযোগ করেন স্বয়ং কাউন্সিলর। এবং পরবর্তীকালে কিন্তু এই অভিযোগ তারা কিন্তু পুলিশ কমিশনারকে জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে নজর থাকবে। সুশোভন, এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আলিপুরের ছবি দেখাবো। রাজ্য থেকে পাকিস্তানিদের বের করে দেওয়ার দাবি, শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে এসেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন চেনা মুখ, বড় নেতা। আলিপুর ডিএম অফিসের সামনের ছবি দেখাচ্ছি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে, আমাদের সহকর্মী। সুশোভন, দেখো, প্রথমে তাদের আটকে দেওয়া হলেও এই মুহূর্তে তারা আলিপুর ডিএম অফিসের দিকে যাচ্ছে। ইন্দ্রনীল খান নেতৃত্বে দেবশ্রী সবাই রয়েছে, তুমি দেখতে পাচ্ছ বিজেপির যারা প্রতিনিধি দল তারা যাচ্ছেন। আচ্ছা, আপনাদের প্রথমে আটকে দেওয়া হলো, তারপর এখন যে যাচ্ছেন এখন কোথায় যাচ্ছেন এবং কি কর্মসূচি? দেখুন, আজকের যে আমাদের বিষয়, এটা প্রশাসনের ডিএম এর কাছে সারা রাজ্য জুড়ে মেমোরান্ডাম দেওয়া, যে ভারত সরকারের গৃহমন্ত্রক যে আদেশ জারি করেছে, পাকিস্তান থেকে যারা এখানে এসে আছে, ভিতরে ঢুকে আছে, যাদের ভিসা শেষ হয়ে গেছে, তাদেরকে বেছে শনাক্ত করে ফেরত পাঠানো। দেখো, আবার দেখাবো, আবার পুলিশের গার্ডরেল একেবারে যে ডিএম অফিস আলিপুরের, সেই আলিপুরের ডিএম অফিসের কাছে আমরা পৌঁছে গেছি। বিজেপির যারা সমর্থকরা তারা ডিএম অফিসের দিকে এগোতে চাইছে। প্রচুর পুলিশ কর্মী রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একের পর এক গার্ডরেল, সেগুলো কিন্তু ফেলে দিয়ে ডিএম অফিসের দিকে তারা এগোনোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সমর্থক তারা ডিএম অফিসের দিকে কিন্তু তারা চলে যাচ্ছে এবং অন্য নেতৃত্ব যারা তারা কিন্তু একেবারে যেখানে পুলিশের গার্ডরেল সেখানে সেখানে তারা করছে। এবং ডিএম অফিসের যে মেন গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু পুলিশ কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে। আচ্ছা, এবং যে মেন গেট, সেই মেন গেট কিন্তু ইতিমধ্যে ডিএম অফিসে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ, নজর থাকবে সুশোভন, নজর রাখো।